আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। আজকে ফ্রাইডে, কালকে রাত থেকেই বেশ বৃষ্টি পড়ছিল আর মানে কালকে রাত থেকেই বৃষ্টি হচ্ছে। ছেলে আজকে স্কুলে যেতে পারেনি, বড় ছেলেটা 2 দিন ধরে জ্বর, আজকে একটু কম লাগছে মনে হয়। তো ডাক্তার দেখেন, ওষুধ এনে খাইয়েছে। তো আজকে মার একটু ব্যাংকে যাওয়ার আছে, KYC-গুলো একটু ঠিকঠাক করে জমা দেওয়ার আছে, এই জন্য একটু ব্যাংকে যাবো। দুপুরে মিলে মারপিট করছে বলে দুজনকে রেখে যেতাম, কেন মাকে নিয়ে যাচ্ছি বৃষ্টির মধ্যে, দুজনকেই রেখে যেতে মারপিট করছে। ওই ছোটোটাকে নিয়ে যাচ্ছি, বড়টা ঘরে রয়েছে, শরীরটা খারাপ, এখন একটু ঠিক হয়েছে। চলো সঙ্গে থাকো। একবার উঠেছিলাম 60 টাকা, 50 টাকা কোনো যে কী হিসাবে নেয় আমি বুঝে পারি না। তুমি আর আমি বেরাতাম, এই ছেলে তো মহা বদমাস, 2 ভাইতে মিলে মারপিট শুরু করলো। আর এবার এটাকে নিয়ে আসতে উনিও তো মারতে আরম্ভ করলো। হ্যাঁ, 2 ভাইতে মানে বাড়িতেই রেখে আসতাম, কোনো দরকারই ছিল না। এবার 2 ভাইতে মিলে শুরু করলো মারপিট। নাও জল ভরে রয়েছে, বাপরে বাপ, যা বৃষ্টি হয়েছে জলে থই থই করছে রাস্তা। দেখো জলগুলো নামে আস্তে আস্তে। তোকে দেখেছো? হ্যাঁ, গাড়ি 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 ছিটে চল। আয় দি ভাতা ভাবছি অটো করেই যাই, কেন মা আবার বাসে উঠতে পারবে না, অটো করে গেলে পরে সুবিধা হবে। আমার হাত ধরবি? মা বলবো আগে 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 হাঁট, তা আমি ছেলেকে নিয়ে আগে আগে, ওই জন্য সেই পড়ে রয়েছে পেছনে, আস্তে 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 হাঁটছে, হাঁটতে হাঁটতে ছেলে গিয়ে আবার নিয়ে আসছে মাকে। এই যে মার যেহেতু সময় লাগে, পাটার এই অবস্থা, না আস্তে আস্তে মানে সময়, আবার ছেলে গিয়ে নিয়ে আসছে মাকে। আমি বললাম হাত ধরে আসো, তো বলতে না তুই আগে আগে যা, কাজটাও দরকার। এই ছেলে আবার নিয়ে আসছে কি মাকে। জেরক্স করতে হবে, জেরক্স করে ডকুমেন্টসগুলি জেরক্স করে নিয়ে আসি। দেখে ওই পারে দোকান আছে বলছে, জেরক্সের দোকান দিয়ে সামনের দিয়ে পাস করে গেলাম, জেরক্সের দোকান দেখিনি। আবার ওইখানে জিজ্ঞেস করা করলাম জেরক্সের দোকান, জেরক্সের দোকান, আর আমি চলে গেছি উল্টো দিকে, এখানে ভেতরে জেরক্সের দোকান। আমি চলে গেছি আবার অন্য সাইড দিয়ে আবার এখানে। আর কি বলবো, এই ছেলে রাস্তায় ব্যাংকে থেকে বেরিয়ে গেছে, ছেলে তো একটু একটা বায়না চলতেই থাকে, মা এখানে চিপস নাও, মা এখানে এই নাও সেই নাও। তো ওদের লজেস তো আমি জানি না। তো এখানে কি ক্যান্ডির নাম হলো মাস্ক মিলন কিনতে কিনতে এখানেই দেরি হয়ে গেলো। আর বলো কোনো এই মাস্ক মিলন সেই মাছ, আমাদের সময় তো এত রকম ক্যান্ডি ছিলই না। তো ছেলে বায়না করছে ওই মাস্ক মিলন কিনা, ওই নিয়ে এবার দেখি বাস নয় কিছু একটা ধরে নেবো, বাড়ি ফিরতে হবে, দেরি হয়ে যাচ্ছে। অটো নেবো না, বাসের জন্য ওয়েট করছি, কেন অটো উল্টো পাল্টা ভাড়া নিয়ে নেবে। দেখি বাসের জন্য ওয়েট করছি, যদি বাস পেয়ে যাই তো ভালো, না হলে অটো নেবে। তো যাই হোক বাস পেয়ে গেছি, বাসে কোনো রকম সিটটাও পেয়ে গেছি বাই চান্স। তো বাসে উঠে গেছি, কেন অটো করে যেতে গেলে ভাড়াটা অনেক বেশি পড়ে যাবে। আমি বাসই খুঁজছিলাম, বাসটা পেয়ে গেছি। তা ছেলেকে নিয়ে বসে পড়েছি, ছেলে এই মায়ের কোলে বসেছে, আর আমি এখানে কোনো রকম এনি উঠলেন, আমি একটা সিট পেয়ে গেছি, পেয়ে এবার বসি এবার বাড়িতে নামবো। বাড়িতে বলতে কি চৌরাস্তা নামবো, তারপর ওখান থেকে আবার অটো নেমে গেছি বাসের দিকে। এবার চৌরাস্তায় নেমেছি, এখান থেকে অটো ধরবো, অটো ধরে দেখি এবার মুচিপাড়া অবধি যেতে হবে। দাঁড়িয়ে আছি, কখন পাই কে জানে। এই এখন রিক্সায় বসে পড়েছি, মা ছেলে আর আমি। এবার বাড়ি পৌঁছাই, বাজে এখন 3টে বাজতে যায়। মাকে বললাম বাইরে থেকে কিছু নিয়ে নিই, বলে না পয়সা খরচা হবে, বাড়িতে চ গিয়ে রান্না করে।
এবার 3টে বাজে, কখন গিয়ে কী করবো নিজেও জানি না, আদৌ কি করব না করব। চলো সঙ্গে থাকো। মা বলতে সিদ্ধ ভাত করবি, এখন বাজে গিয়ে 3টে বাজতে যায়, প্রায় 10 মিনিট বাকি আছে। ওই যে মা বলছে বেকারে বসে দিই সিদ্ধ ভাত, দেখে এখন কি করি, আগে পৌঁছাই তো বাড়িতে, তারপরে। বুঝলে মা, এটা নাকি সোদপুর বাজার বলে। বাজার হ্যাঁ ঠিক আছে, এখানে মাস্ক মিলানোর জন্য দাঁড়িয়ে আছে। চলো 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 চলো। দুজনে স্নান করেছিস? নীল স্নান করেছিস? হ্যাঁ। আর এই যে এখন বাজে হচ্ছে 3:10। এবার জানি না কী করবো, তো বলছি ভাত করতে আমার এখন ইচ্ছা করছে না, এখন এত বেলা হয়ে আছে, কখন করে কখন খাবো, দেখেন কী হয়। চলো সঙ্গে থাকো। টিচারের 12:30 3:30 বাজতে যায়, এখন আর রান্না করে লাভ নেই। বিকেলে নয় কিছু রুটি বা লুচি কিছু একটা করবো, ওখানে এখন আর রান্না করলে খাবে কখন, 3:30 বাজে। তো এখন আর রান্না করলাম না, এখন গিয়ে একটু মিষ্টি নিয়ে আসি, মিষ্টি নিয়ে এসে রুটি দিয়ে খেয়ে নিই, পাউরুটি দিয়ে। তারপরে বিকালে রান্না করবো। ছেলেটা চান করেনি, ছোটো ছেলেটা গেছিলো আমাদের সাথে, তো ওকে স্নান করাতে হবে। মাকে বললাম ওকে একটু স্নান করিয়ে দাও, আমি মিষ্টিটা নিয়ে আসছি। এই ঠাকুরকে ফুল আর মালা মিষ্টি দিয়ে দিয়েছি, এবার ছেলেদেরকে খাইয়ে দেবো। দুই ছেলেকে নিয়ে বসেছি, একে আর বড়জনকে খাইয়ে দেবো। জ্বরের জন্য একটু মুখটা একদম শুকিয়ে হয়ে আছে। মা ওদিকে এসে একটু চা খাচ্ছে, একটু চা খাচ্ছে, চা বিস্কুট খাচ্ছে। তো এই ছেলেদেরকে খাইয়ে তারপরে আমি স্নানে যাবো। এই মিষ্টি আর নিয়ে দিয়ে দিয়েছি, আর ওদিকে ওর বাবাকে দিয়ে দিয়েছি। ছোটো ছেলে মিষ্টি রুটি খেলো আর বড় ছেলে খায়নি। বড় ছেলে যেহেতু জ্বরের মুখ, ওর রুটি আর মিষ্টি কোনোটাই দিচ্ছে না, তাই মনে হয় একটু ম্যাগি করে দিই। যেহেতু আমাদের শুক্রবার আবার পেঁয়াজ ডিম দিতে পারবো না, তো এমনি জল ম্যাগি বানিয়ে দিই। জল ম্যাগি বানিয়ে ওকে একটু খাইয়ে দিই। বড় ছেলে খায়নি, ছোটো ছেলে তাও খেয়েছে, রুটি মিষ্টি একটু খেয়েছে। তো দুজনের জন্য একটু জল ম্যাগি বানিয়ে তারপরে আমি স্নানে যাবো। মাও খায়নি, আমি খাইনি, এমনি বাদ বাকি ওরা খেয়েছে। সেই অবস্থা কত একটু জল ম্যাগি বানিয়ে দিই। ঠান্ডা করে দাও। তো মই দিয়ে যে টুকিটাকি দিয়ে জোগাড় সারবো, কিন্তু যাই হোক সে আবার বেরোবে, তার নাইট আছে। তো কী করবো, এই নিয়ে আগের দিনে ভাত বেঁচেছিল, এই ভাত আর এদিকে সব কেটে নিয়েছি, এদিকে কটা সবই নিয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে মশলা জোগাড় করে নিয়েছি, একজনের মতন মশলা জোগাড় করে নিয়েছি। এদিকে ডালটা ধুয়ে নিয়েছি, ডাল দিয়ে আর এই দুটো আলু দিয়ে বুঝতেই পারছো কী করবো, জাস্ট চালে ডালে একটু খিচুড়ি করে দেবো। নিয়ে খেয়ে যাবে, নিয়ে বেরিয়ে যাবে, যেহেতু নাইট আছে। তো এটা করে ওকে দিয়ে দেবো। এই তেজপাতা দিয়ে দিয়েছি, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিই, দিয়ে একটু সাদা জিরে ফোড়ন দেবো, আদা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দুটো করে টমেটো দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটা একটু কষা হয়ে গেলে এবার ডালটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দেবো দুটো, এই দুটো সোয়াবিন আছে এটাও দিয়ে দেবো, ভাতটা দিয়ে দেবো এর মধ্যে। এবার পরিমাণ মতন জল দেবো, জল দিয়ে দেবো। এবার একটু নুন আর মিষ্টি দিয়ে দেবো। যেটুকু পরিমাণ সেটুকু নুন দিয়েছি, একটু মিষ্টি দেবো, যেহেতু নিরামিষ একটু মিষ্টি না হলে স্বাদ আসে না। একটু চিনি দিয়ে দিলাম,
এবার ব্যাস সেটাকে নাড়াচাড়া দিয়ে লিডটা দিয়ে দেবো, দিয়ে 4-5টা সিটি দিলেই হয়ে যাবে আমার। এবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, এবার এটা লিডটা দিয়ে দেবো, দিয়ে 5টা সিটি হলেই হয়ে যাবে। ব্যাস 5টা সিটি হলে আমার এটা হয়ে যাবে। দিয়ে দিলে ওকে খেতে দিয়ে আমার খিচুড়ি হয়ে গেছে, এটাই বেড়ে দেবো। তো আজকের মতন দেখো মোটামুটি খাবার মতন তো হয়েছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতন বাই, টাটা, টেক কেয়ার।